কিছু তো একটা হয়েছে, বা আপনি যখন কমপ্লেইনটা আগে করেছেন সেটি তারা কোনো বিবেচনার মধ্যে আনেননি, তার মানে হচ্ছে যে এই নির্বাচনটা, এবং পরে আপনি দেখবেন যে যে কয়টি দল, ইভেন যে দলটি জয়ী হয়েছে শিবির, তারাও বলেছে যে নির্বাচন আসলে সুষ্ঠু হয়নি, মানে অনেক ধরনের অ্যানোমালিজ নির্বাচনে ছিল। তাহলে একটা নির্বাচন এত একটা সেন্সিটিভ একটা বিষয়, সেটা যদি একটা উপজেলার নির্বাচনও হয়, সেখানে যদি একটি কমপ্লেইনও আসে, তাকে যদি আপনি কোনো গণার মধ্যে না ধরেন, সেটা নিয়ে যদি আপনি কথা না বলেন, আমি মনে করি ওই মুহূর্ত থেকে ওই নির্বাচন কমিশন আসলে ব্যর্থ হয়েছে। এর থেকে বড় প্রমাণ দেওয়ার আসলে আর কিছু নাই। প্রথমে আফগানিস্তানের কথা বলি। শায়ন ভাই যেটা বলছেন এটা ঠিক, যে উনারা যাবেন আসবেন, আমরা সেই প্রত্যয়। তা আমার কথা হচ্ছে আফগানিস্তান কেন? হ্যাঁ, আরো তো অনেক দেশ আছে, আছে না? মানে আরো অনেক দেশ আছে যেখানে যে তারা দেখতে পারে নারীরা কেমন করে চলাফেরা করে। আমি তো মনে করি যে একটা দেশ কতখানি উন্নত তা নির্ভর করে একটা মেয়ে যদি রাত ৩টায় একা হাঁটতে পারে, নিরাপদে বাড়ি ফিরতে পারে, হ্যাঁ, তার উপরেই কিন্তু একটা দেশের উন্নয়ন, প্রবৃত্তি এগুলো আমার কাছে তেমন কোনো কিছু মনে হয় না। এখন আসল যে কথাটায় আসি, এই প্রশ্নের উত্তর দেওয়াটা আপনার জাকসু ইলেকশন নিয়ে আমার জন্য একটু রিস্কি যে সিনাপা, কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, মাননীয় প্রক্টর, উনি পরশুদিন একটি সভায়, একটি মিটিংয়ে ওপেনলি বলেছেন যে যিনি মিডিয়াতে যে জাকসু নিয়ে কথা বলে বিতর্কিত করবে, তাকে আমরা ছাত্রসহ আমি রুখে দেব। হ্যাঁ, তো আপনি দেখেন এই ধরনের, এটা তো এক ধরনের ইনডিরেক্টলি একটা মব ক্রিয়েট করা আমার এগেইনস্টেই বলা হয়েছে, কারণ আমি মিডিয়াতে এসে জাকসু ইলেকশন নিয়ে কথা বলেছি। তো ওই যে সেই ভয়ের সংস্কৃতি গত 17 বছর ছিল, যে আপনি যেটা বিশ্বাস করেন, আপনি যেটা দেখেন, সেটা বলতে গেলে আপনার গলা চিপে ধরার এক ধরনের চেষ্টা চলবে, সেটি এই মুহূর্তে আমি ফেস করছি। তো সেই জায়গা থেকেও আমি আপনার প্রশ্নের উত্তরটা দেব, এই কারণে দেব যে যিনি নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার এই কথাটি বলেছেন, বাংলাদেশে এটি একটি খুব কমন বিষয়। যখনই কেউ দায়িত্বে থাকে, সে এই কথাটা দিয়েই শুরু করে যে আপনার শেখ হাসিনা বহুবার বলেছেন যে আপনার জনগণ না চাইলে আমি ক্ষমতায় থাকবো না, তাই না? এটি হচ্ছে ওই কথারই প্রতিধ্বনি। হ্যাঁ, তো একটা ইলেকশনে আমি আপনার এখানে এসেই বলেছি যে ব্যালটে ক্রমিক নম্বর নাই, ঠিক আছে? তারপরে ব্যালট মুড়ি দিয়ে বানানো হয় নাই, মুড়ি ছাড়া ব্যালট। তারপরে আরো যেসব অসঙ্গতির কথা বলছি, প্রার্থীর নামই নাই। আপনি যদি বেসিক এই কয়টা জিনিসই ধরেন, তাহলে আপনি ধরে নিবেন না যে এই নির্বাচনটার মধ্যে কোনো না কোনো কিছু হয়েছে। কিছু তো একটা হয়েছে, বা আপনি যখন কমপ্লেইনটা আগে করেছেন সেটি তারা কোনো বিবেচনার মধ্যে আনেননি, তার মানে হচ্ছে যে এই নির্বাচনটা, এবং পরে আপনি দেখবেন যে যে কয়টি দল, ইভেন যে দলটি জয়ী হয়েছে শিবির, তারাও বলেছে যে নির্বাচন আসলে সুষ্ঠু হয়নি, মানে অনেক ধরনের অ্যানোমালিজ নির্বাচনে ছিল। তাহলে একটা নির্বাচন এত একটা সেন্সিটিভ একটা বিষয়, সেটা যদি একটা উপজেলার নির্বাচনও হয়, সেখানে যদি একটি কমপ্লেইনও আসে, তাকে যদি আপনি কোনো গণার মধ্যে না ধরেন, সেটা নিয়ে যদি আপনি কথা না বলেন, আমি মনে করি ওই মুহূর্ত থেকে ওই নির্বাচন কমিশন আসলে ব্যর্থ হয়েছে। এর থেকে বড় প্রমাণ দেওয়ার আসলে আর কিছু নাই। বাংলাদেশের সিচুয়েশন এমন, শুধু বিএনপি কেন, যে কোনো রাজনৈতিক দল, সেটি ছোট হোক আর বড় হোক, এক ধরনের চাপের মধ্যে আছে। এটা তাদের কৌশলের বেলায় বলেন, কারণ আপনি দেখছেন যে মুহূর্তে মুহূর্তে এক একজনের কৌশল চেঞ্জ হচ্ছে। তো আমি মনে করি যে শুধু বিএনপিকে বললে হবে না, বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল এই মুহূর্তে একটা চাপের মধ্যে আছে, কারণ সামনে একটি ইলেকশন হবে কি হবে না এটা নিয়েও চাপের মধ্যে আছে। সো আমি মনে করি যে এটা শুধু বিএনপি না, সবাই আসলে সবাই। এবং আমরা কৌশল দেখতে চাই, অপকৌশল দেখতে চাই না। আমরা প্রতিশ্রুতি শুনতে চাই, সেই প্রতিশ্রুতি যেন বাস্তবায়ন হয় সেটাও দেখতে চাই।